দুর্নীতির ফাঁসে জর্জরিত তৃণমূল সরকার, প্রকাশ্যে একের পর এক দুর্নীতির পাহাড় তৃণমূল কংগ্রেসের নামে। আর এবার প্রকাশ্যে আসছে একের পর এক মন্ত্রী শান্তিদের নাম। তার কারণ আবারও ইডির স্ক্যানারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার আত্মসহায়ক, একের পর এক নাম। ভোটের আগে রাজনীতি হচ্ছে তৃণমূল দাবি করছে, আর পাল্টা তৃণমূলকে জাতীয় চোরের দল বলে কটাক্ষ বিজেপির। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতিতে মমতার ছায়ায় থাকা প্রথম সারির মন্ত্রী থেকে একের পর এক বিধায়ক নেতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, পার্থ চট্টোপাধ্যায় থেকে হাল আমলে চন্দ্রনাথ সিনহা, আর শুক্রবার তো ইডি একেবারে দমকল মন্ত্রীর দুয়ারে। সুজিত বসুর অফিস রেস্তোরাঁয় ইডির ম্যারাথন তল্লাশি। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। তার আমলে পুরসভায় দুর্নীতির অভিযোগ। তিনি এই ঘটনার সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছেন কিনা, না ঘুরপথে জড়িয়ে রয়েছেন, সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যখনই দুর্নীতির কথা সামনে আসে তখন সামনে আসে কোটি কোটি টাকা লেনদেনের কথা, এবং সেই টাকা লেনদেনের তথ্য প্রমাণ কিন্তু সামনে এসেছিল অয়নশীলের মাধ্যম দিয়ে। দলের এইসব দুর্নীতির কথা কি জানেন না মাননীয়া? তাহলে বৃহস্পতিবার এসআইআর নিয়ে বলতে গিয়ে হঠাৎ এজেন্সিকে কেন টানতে গেলেন ম্যাডাম? বিজেপি তৈরি করলে তাই নয়, বাংলাটা হয় না, বাংলাটা একটু আলাদা। যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। ইফ দেয়ার ইজ অ্যাকশন, দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। দুর্নীতি হলে তদন্ত তো হবেই, এটাই তো স্বাভাবিক নিয়ম। তাতে এত কেন গোসা মাননীয়ার? দুর্নীতি ইস্যুতে রাজ্যকে পাল্টা দিচ্ছে বিজেপি। এখন এই চাকরি দুর্নীতি, এসএসসি দুর্নীতির তদন্ত চলছিল, সেই সময় বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়, তার মধ্যে রেড চার্ট পাওয়া যায়। কারণ আমাদের এই এগরোল মিনিস্টার, কিন্তু এগরোল থেকে এত সম্পত্তি কিভাবে করলেন এটা বাংলার মানুষকে বলার দরকার আছে। তো জাতীয় চোরের দলের একজন নেতার বাড়িতে রেড হবে না, এটা তো আশ্চর্যের বিষয়। স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবেই ঘটছে। আচ্ছা মাননীয়া, আপনার কাছে কি যার যত চুরি সে তত প্রিয়? দুর্নীতি পুষে ভোট চুরি, নীতি মমতার তৃণমূলে। দুর্নীতির নাগপাশ কেটে বেরোনো তৃণমূলের জন্য কার্যত অসম্ভব, সেটা বিলক্ষণ বুঝেছেন ম্যাডাম। তাই কি এজেন্সির ভয় তাড়া করে বেড়ায় পদে পদে? রিপাবলিক বাংলা।